ফাইবার পার্ট 6। আজকে ফাইবার পার্ট 6 এ আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিকস আমরা দেখব। সেটা হচ্ছে গেট ক্লায়েন্টস ফ্রম আউট অফ মার্কেটপ্লেস। আউট অফ মার্কেটপ্লেসে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাদের কিছু কিছু জিনিস দরকার রয়েছে। মানে যুদ্ধতে গেলে যেরকম আমাদের তরোয়ার দরকার, হাতিয়ার দরকার, একইভাবে আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতে গেলেও আমাদের কয়েকটা জিনিস খুব বেশি দরকার। সেটা হবে, আচ্ছা আমি একটু আলোচনা করি, হ্যাঁ? কি কি দরকার? ফার্স্ট অফ অল পোর্টফোলিও সাইট, দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্টিফিকেট, তৃতীয়ত হচ্ছে আপনার একটা সিভি। এই কয়েকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস স্কিল প্লাস ইংলিশ কমিউনিকেশন আর কি, হ্যাঁ? কই প্লাস আসে না কেন? আচ্ছা, এটা প্লাস আসে নাই। ওকে, স্কিল প্লাস ক্লায়েন্টস কমিউনিকেশন, এই দুইটা তো অবশ্যই লাগবে আমাদের, ঠিক আছে? কাজ না জানলে আমরা কি কাজ করে দিব, তাই না? এই হচ্ছে বিষয়। এখন ভাই দেখেন, এই জিনিসগুলো কেন লাগবে? আগে এই জিনিসগুলো লাগতো না। এই যে যা যা রিকোয়ারমেন্ট দিয়েছি, এই জিনিসগুলো আগে তেমন একটা প্রয়োজন হতো না। এখন প্রয়োজন কেন হচ্ছে, বা এত বেশি কেন প্রয়োজন হচ্ছে? কারণ এই জিনিসগুলো ছাড়া প্রথমত হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে না যে আপনি একজন মার্কেটার। আর এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা পরিচিতি, ঠিক আছে? মানে আপনার পরিচিতিটা হচ্ছে এই আপনার পোর্টফোলিও সাইট, সার্টিফিকেট, সিভি। তো এটা কেন লাগে আমি আরেকটু ডিটেলস আলোচনা করি। দেখেন, মার্কেট প্লেসের জিনিসগুলো দেখানোর আগে আপনাদের এটা জানা উচিত এখানে কি কি সমস্যা তৈরি হতে পারে আর আপনাদের কি করণীয়। বুঝতে পেরেছেন? এখন বর্তমানে স্ক্যামার আছে, সব থেকে বেশি বেড়ে গেছে স্ক্যামার। তো অনেক সেলার আছে স্ক্যামার, অনেক বায়ার আছে স্ক্যাম। ওরা অনেক প্রচুর স্ক্যাম করে। সেলারের সংখ্যাই বেশি আর কি বায়ারের থেকে, মানে আছে মোটামুটি কম বেশি মিলিয়ে। মার্কেট প্লেসে যখন ফাইবার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিচ্ছে, ফ্রম ফাইবার থেকে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে যখন অর্ডারটা দিচ্ছে, তখন কিন্তু আপনি ডিরেক্ট পেমেন্টটা পেয়ে যাচ্ছেন না। এটা ফাইবারের কাছেই ডিপোজিট আছে। বুঝতে পেরেছেন? ফাইবার থেকে যখন একটা ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে, একটা ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দিচ্ছে সেটা মার্কেট প্লেসে আর কি, তখন ফাইবারের কাছে ডিপোজিট হচ্ছে। আপনি যখন অর্ডার কমপ্লিট করতেছেন, ফাইবার কি করতেছে? সে 20% রেখে দিচ্ছে, এবং বাকিটা সে, আপনি যখন ডেলিভারি দিচ্ছেন, ক্লায়েন্ট তার কাজটা বুঝে পেল, এবং বাকিটা সে, মানে ফাইবার আপনাকে কি করবে? পেমেন্ট করে দিবে 80%। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে বিষয়টা ঘটে, ক্লায়েন্টস আপনাকে অর্ডার দিচ্ছে, ফাইবার সেটা তার কাছে রেখে দিল। যখন আপনি ক্লায়েন্টের অর্ডারটা কমপ্লিট করে ডেলিভারি করলেন, ক্লায়েন্ট দেখতে পেলো যে না আপনি তার অর্ডারটা ঠিকমতো কমপ্লিট করেছেন, তখন ফাইবার কি করবে? 20% রেখে আপনাকে পেমেন্ট করবে 80%। আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে আসবে। এখন এই যে বিষয়টা, তো এতে করে কি হয়? এতে করে বায়ারের যে পেমেন্টটা আছে, ফাইবার যেটা তার নিজের কাছে রাখতেছে, এখন এখানে যদি অর্ডার কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনি পাচ্ছেন, বাট অর্ডারটা বায়ারের, ইন কেস বায়ারের কোনো আপনার কাজটা পছন্দ হয় নাই, আপনি কাজটা করেন নাই, তো ফাইবার কি করবে? যেটা ডিপোজিট রেখেছিল এটা কিন্তু আমার ক্লায়েন্টকে রিটার্ন করতে পারতেছে। দ্যাট মিনস এখানে ক্লায়েন্টের পেমেন্টটা সেফ আছে, রিস্কে নাই। বাট যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, তখন বাইরের পেমেন্টটা কিন্তু সেফ থাকে না। তা বাইরের পেমেন্টের যে গ্যারান্টিটা, এটা কিন্তু আর থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই অসাধু যে ব্যক্তিগুলো আছে, তারা বাইরের কাছ থেকে, অনেকেই আছে পেমেন্ট নিয়ে কাজ করে দেয় না। তার মানে এখানে
বায়ার কিছু করতেও পারে না। তো সেখানে কাজ করাটা বায়ারের জন্য একটা রিস্ক। তবে বায়ারের বিশ্বাস অর্জন করে তার সাথে কাজ করা যায়। বায়ারের বিশ্বাস অর্জন করে তার সাথে কাজ করতে হলে এই কয়েকটা জিনিস দরকার। সবার আগে ফার্স্ট ইমপ্রেশন, তাকে ফার্স্ট অফ অল ইমপ্রেস করতে হবে। এই কয়েকটা জিনিস দেখিয়ে তাকে বুঝিয়ে এরপর তাকে গুগল মিটের জন্য অফার করতে হবে। হ্যাঁ, মিটিংয়ের জন্য অফার করতে হবে। ঠিক আছে, তাকে মিটিংয়ের জন্য অফার করতে হবে। যখন কোন একটা ক্লায়েন্ট মিটিংয়ে চলে আসবে এবং আপনি তাকে ডিটেলস বুঝাবেন সব কিছু, তখন সে আপনার সাথে কাজ করতে চাইবে। কারণ একটা ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস যখন কথাবার্তা বলবেন, তখন সেই ক্লায়েন্টটা চায়, হ্যাঁ, যে তার সাথে মানে আপনার সাথে কাজ করার জন্য, মানে ইন্টারাকশন একটু বেশি হয়ে যায়। বাট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যারা যে কাজটা করতেছে, আবার আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, দেখেন আজকে আপনাদের আলোচনা একটু বেশি হবে। অনেক সময় যে ভুলটা করে থাকি, আমরা ডিরেক্ট ক্লায়েন্টকে অফার করি, ডিরেক্ট, যে আমি প্রফেশনাল মার্কেটার, এই হচ্ছে আমার পোর্টফোলিও, এই হচ্ছে সার্টিফিকেট, এই হচ্ছে সিভি, আমি তোমার কাজটা সুন্দরভাবে করে দিব, তুমি মিটিংয়ে আসো, ঠিক আছে, বা তুমি আমাকে অর্ডারটা দাও। এরকম ডিরেক্ট অফার করে। এভাবে ডিরেক্ট অফার করা যাবে না। কেন যাবে না? সে আপনাকে চিনে না, জানে না। তার সাথে আগে একটা সম্পর্ক করতে হবে। তাকে আগে কিছু ফ্রিতে কিছু হেল্প করতে হবে, তাকে কনসালটেন্ট করতে হবে, কনসালটেশন দিতে হবে। এরপরে তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলে তারপরে কাজের অফার দিতে হবে। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, মিটিংয়ে যে বায়ার আসবে সে 90% মনে করেন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত, যদি আপনি প্রফেশনাল হন এবং বোঝাতে পারেন। এই হচ্ছে আমাদের ওয়ে। এখন আপনি দেখেন, একটা স্বাভাবিক দৃষ্টিতে ভাবেন, যখন আপনি কোথাও বাংলাদেশের কোনো কোম্পানিতে ধরেন আপনি চাকরি করতে যাবেন, তো সেখানে যদি আপনি সাথে করে আপনার সিভিটা না নিয়ে যান, তাহলে বিষয়টা কেমন হবে? যদি সিভিটা না নিয়ে যান, তাহলে আপনার যোগ্যতা কি, এগুলো কি বুঝতে পারবে কোম্পানি আপনি কি করেছেন? একইভাবে যেখানে সিভি ছাড়া বাংলাদেশে চাকরি হয় না, ওইখানে এই সকল জিনিস ছাড়া আপনি একটা বাইরের ইন্টারন্যাশনাল কাজ কিভাবে এক্সপেক্ট করতে পারেন, তাই না? তো এটা দরকার, আমি টোটাল বিষয়টা বুঝালাম। যখন আপনাদের এই জিনিসগুলো থাকবে, তখন আপনারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য প্রস্তুত। এবার আমরা দেখব যে কিভাবে কোথা কোথা থেকে আমরা বায়ার পেতে পারি এবং তাদের সাথে আমরা কিভাবে প্রপোজালটা দিতে পারি। আজকে আমরা শুধু ফেসবুকটা দেখব, যে একটা ফেসবুক থেকে কতভাবে বায়ার পাওয়া যায়, আমরা আজকে সেটা দেখব। ওকে, দেখেন, এটা হচ্ছে ফেসবুক। সবার আগে ফেসবুক, আপনি বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। অ্যাজ লাইক গুগল অ্যাডস, গুগল অ্যাডসে চলে যান, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। তো গুগল অ্যাডস দিয়ে যে সকল গ্রুপগুলো আছে, এই সকল গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যান। এরকম আরও অনেক গ্রুপ রয়েছে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, শপিফাই স্টোর, অনেক অনেক গ্রুপ রয়েছে। তো এই গ্রুপগুলোতে অনেক বায়ার কি করে, তারা জব পোস্ট করে। তো তাদের কাজ প্রয়োজন হয়, মানে জবের প্রয়োজন হয়, তারা মানে সেলারের প্রয়োজন হয়, তারা জব পোস্ট করে, এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আচ্ছা, এখানে বলছে, হাই, ক্যান এনিওয়ান টেল মি হোয়েন আই হ্যাভ excluded areas outside the UK, I'm still getting over 50% click from outside in the UK. Google themselves have done my ads and my conversion zero and getting nothing from it. I am getting, আচ্ছা যাই হোক, এটা বলতেছে, দেখেন। তো এখন এই কান্ট্রির রিকোয়ারমেন্টটা কি, যে সে গুগলে অ্যাড দিচ্ছে, বাট সে টার্গেট করেছে কি ইউকে। ইউকে টার্গেট করার পরও সে ইউকের বাহিরে 50% মানুষ পাচ্ছে, ক্লিক পাচ্ছে, যেগুলো সে চাচ্ছে না। এখন আপনি একে একে সুন্দর একটা সমাধান দিতে পারেন। দেখেন, এখানে অনেকে কমেন্ট করেছেন যে ক্যান পিপল নট টেক মি আন্ডার কলিং, আচ্ছা, অ্যান্ড মেসেজিং মি অ্যান্ড ডিডন্ট আস্ক ফর এনিওয়ান টু ডু এনিথিং ফর মি বাট গিভ অ্যাডভাইস। আচ্ছা, হাউ মেনি পিপল ডিড দিস, এখানে অনেকে অনেক কমেন্ট করেছে। স্টার্টিং, যাই হোক, এখানে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে জানিয়েছে, আপনি তাকে হেল্প করতে পারেন।
দেখেন এখন তার সাথে কথা বলতে হবে, সে যে প্রবলেমটা ফেস করতেছে। আমরা একটু ডিরেক্ট দেখে আসি, আমরা একটু গুগল আইডি চলে যাই, কেমন? দেখেন সে যে প্রবলেমটা ফেস করেছে, তার যে ভুলটা হচ্ছে, আমরা সেই ভুলটা একটু দেখি। কারণ আপনি যদি ভাই এই বললাম না, স্কিল যদি না থাকে, বায়ের প্রবলেমগুলো যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি তার সলিউশনটাও দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যে কোনো একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাই, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা কোন মেল থেকে আসতেছে আমাদের, একটু ব্যাক করি তো। এখানে তো আরো মেল থাকার কথা, সুইচ টু গুগল অ্যাকাউন্ট, ওকে, সাইন আউট। আচ্ছা, যে কোনো একটা দিয়ে ঢুকি আর কি, হ্যাঁ দেখাচ্ছি আর কি, প্রবলেমটা একটু দেখায় আপনাদের। নো থ্যাঙ্কস, এখানেই শেয়ার থাকুক। দেখেন ওইখানে কিন্তু লোকেশনের ক্ষেত্রে একটা অপশন আছে যে আপনি কাদেরকে টার্গেট করবেন, কারা আপনার অ্যাডটা দেখবে। আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাই, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। ওকে, আমার মনে হচ্ছে ক্লায়েন্ট এই ভুলটাই করেছে হয়তো বা, সে কিন্তু ওকে। আচ্ছা ঠিক আছে, এটা একটু লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাপোজ আমরা এখান থেকে ট্রাফিক দিয়ে একটা গেট স্টার্টেড, কন্টিনিউ, সাপোজ সার্চ অ্যাড, সাপোজ যে কোনো আইডি হতে পারে, কন্টিনিউ। লোকেশন সবগুলোরই মোটামুটি সেম, লেভ। আচ্ছা, আমরা এখান থেকে কনভার্সন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে লোকেশনে চলে আসি। এই তো লোকেশন দেখেন। এখন এইখান থেকে লোকেশন আমি দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম আমি টার্গেট করলাম, কেমন? এবার চলে আসেন এই যে লোকেশন অপশন, এখানে টার্গেট কি দেওয়া, দেখেন টার্গেট দেওয়া আছে প্রিসেন্স অর ইন্টারেস্ট। পিপল ইন, পিপল ইন মানে যারা আপনার লোকেশনের ভেতরে আছে, রেগুলারলি ইন প্রতিনিয়তই যারা আপনার লোকেশনের ভেতরে থাকে, অর এই যে অথবা হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। এটা রেকমেন্ডেড দিয়েছে, মানে যারা আপনার লোকেশনের ভেতরে আছে, যারা রেগুলারলি আপনার লোকেশনে থাকে, অথবা আপনার লোকেশনের উপর ইন্টারেস্টেড, এই যে এখানে হচ্ছে ভুল, ঠিক আছে, তাদের কাছে একটা শো করবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, এই অপশনটা চুজ করব না, বাট এটা গুগল কেন দেখেন, আমি যদি এখান থেকে সার্চ করি যে টি শার্ট, সাপোজ ওই ক্লায়েন্টটা বিজনেস করে টি শার্টের, টি শার্ট ইন ইউকে, আমি যদি এটা লিখে সার্চ করি, তাহলে আমি ইউকের উপর এই যে দেখেন কিছু অ্যাড আমার কাছে শো করেছে, দেখছেন? দেখছেন কত কত অ্যাড আসছে আমার কাছে, বাট আমি কিন্তু ইউকেতে নাই। তাহলে এতে করে যে যারা অ্যাডগুলো দিচ্ছে, এটা কি তাদের লস হচ্ছে না? অবশ্যই লস হচ্ছে, কারণ আপনার টার্গেটেড কান্ট্রি ইউকে মানে হলো আপনি ইউকেতে ডেলিভারি করেন। এই যে দেখেন ইউকের অ্যাডগুলো আমার কাছে আসছে। এখানে বাংলাদেশ থেকে যদি প্রোডাক্টটা পারচেসও করে, পারচেস করতে পারবো না তো, যদি তার শিপিংটা যদি ইউকে সেট আপ না থাকে, বাংলাদেশ সেট আপ না থাকে। বাংলাদেশ সেট আপ থাকবে কীভাবে, যেহেতু ইউকে ভিতরে বিজনেস করতেছে। তো যেটা করা উচিত সেটা হচ্ছে যে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেট লোকেশন, এটা সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? যে যারা আপনার লোকেশনের ভেতরে আছে এবং যাদের কাছে, মানে যারা রেগুলারলি আপনার লোকেশনের ভিতরে থাকে, তাদের কাছে একটা শো করবে এখন। সো এইখানে ক্লায়েন্ট এই ভুলটা করতেছে। এখন আপনি কি করবেন, তাকে মিটিয়ে ডেকে এনে বা আপনার কাছে একটা সমাধান রয়েছে, এটা আপনি তাকে এক্সপ্লেন করবেন, ঠিক আছে? যে এক্সপ্লেন করবেন, এরপরে তার সাথে ভালো একটা সম্পর্ক করবেন। এরপরে কিন্তু আপনি চাইলে তাকে এখন তাকে মেসেজ করতে হবে, ঠিক আছে? আপনি তাকে মেসেজ করেন, এই যে এখান থেকে মেসেজ করার অপশন রয়েছে, আপনি তাকে মেসেজ করেন। মেসেজ করে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দেন। আপনি প্রয়োজনে এটাকে স্ক্রিন রেকর্ড করে আপনি তাকে পাঠান সুন্দর করে। বুঝতে পেরেছেন? স্ক্রিন রেকর্ড করে সুন্দর করে পাঠান। এতে করে কি হবে, সে আপনার কাছ থেকে ফ্রিতে বেনিফিটেড হচ্ছে। এর ফলে তার সাথে একটা ভালো একটা সুসম্পর্ক গড়ে উঠলো। এরপরে তার বিজনেসের খোঁজ খবর নেবেন, তার সাথে কথাবার্তা চালিয়ে যাবেন। সার্টেন একটা টাইমে আপনি তাকে কোনো একটা জবের প্রপোজাল দিয়ে দেবেন। হুট করেই বলা যাবে না, হ্যাঁ তোমাকে হেল্প করলাম, তুমি আমাকে কাজটা দিয়ে দাও। নো, নেভার, এভাবেই না। সো সবার আগে ক্লায়েন্টকে কিছু ফ্রি সার্ভিস দিতে হবে। ফ্রি সার্ভিস বলে যে একবার গুগল অ্যাড সেট আপ করে দিবেন, কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, বিষয়টা এরকম না। ফ্রি সার্ভিস বলতে জাস্ট কনসালটেন্ট,
পরামর্শ দিবেন আপনি, এটাই ফ্রি, এর থেকে বেশি কিছু ফ্রিতে দিবেন না। ওকে, দিলে আবার সমস্যা আছে, ক্লায়েন্ট সস্তা বানিয়ে দিবে। বুঝতে পেরেছেন? সো এই যে বিষয়গুলো, তো ক্লায়েন্টের প্রবলেম সলভিং এর যে মেন্টালিটি, এটা আপনার ভেতরে রাখতে হবে। এরপর ক্লায়েন্টকে একটু হেল্প করতে হবে। তো এরকম আরো অনেক গ্রুপ রয়েছে, আপনি এখান থেকে যান শপিফাই স্টোর, শপিফাই স্টোর ডিজাইনের অনেক গ্রুপ রয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, এখান থেকে আপনারা চাইলে ক্লায়েন্ট পেতে পারেন। এখানে অনেকেই আছে যারা স্টোর লাগে, যে উই নিড শপিফাই ড্রপশিপিং স্টোর ডেভেলপার, আর্জেন্টলি নিড ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন এ টু জেড সেট আপ $100। এই যে দেখেন, ঠিক আছে। এখন বিট করারও কয়েকটা অপশন রয়েছে। এখানে কি বলেছে, এই ব্যক্তি ওনার ডিরেক্ট ফাইবারের ইউআরএল দিয়ে দিয়েছে, ব্রো প্লিজ চেক ইউর ইনবক্স। আচ্ছা দেখেন, আরমান, ঠিক আছে, ভালো যেটা বলেছে যে কি উই নিড শপিফাই ডেভেলপিং স্টোর ডেভেলপার। আচ্ছা যাই হোক, এখন এই যে উমর তারিক একজন ব্যক্তি লিখেছেন আই অ্যাম ইন্টারেস্টেড। আবার আরেকজন বলেছে আই অ্যাম হেয়ার, রিপন রায় রিপন, আই অ্যাম ইন্টারেস্টেড, কন্ট্যাক্ট মি। এই যে দেখেন, এই বোকাগুলো কি ভুল করে, এই আমাদের মতো অনেকে আছে যারা এই ভুলগুলো করে। আচ্ছা, কাজ দরকার আপনার এবং বায়ারকে বলতেছেন কন্ট্যাক্ট মি, মানে আপনি কষ্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন না নাকি? যাই হোক, এটা অনেক আগের পোস্ট, এটা হয়তো বা হ্যাঁ জানুয়ারি 13, 2022, এটা অনেক আগের পোস্ট। তো আমরা এখান থেকে এই গ্রুপে অনেক আগের পোস্টগুলো আছে, তো আমরা পোস্টগুলো দেখতে হবে আর কি। হ্যাঁ, আরেকটা যাবেন অ্যামাজন সেন্ট্রাল সেলার, ঠিক আছে, অ্যামাজন সেলার্স এফবিএ কমিটি। আচ্ছা, এগুলোতে আমি যদিও জয়েন নাই, এই যে এটা হাতে চলে আসেন, এই যে এটা ড্রপ শিপিং, ওয়ালমার্ট সেলার অ্যাকাউন্ট ড্রপ শিপিং, হ্যাঁ এগুলোতে চলে আসেন, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যান। এই গ্রুপগুলোতে ভালো মেম্বার আছে দেখেন। আচ্ছা, জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, এখানে পোস্ট দেখি, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল ফর সেল, এখানে বলছে এই যে এখানে তারা অ্যাকাউন্টগুলো সেল করতেছে, যদিও এগুলো হচ্ছে প্রোডাক্ট। এই যে দেখেন, এই ব্যক্তিরা কি করতেছে, এই যে প্রোডাক্টগুলো সে পোস্ট করেছে, কেন যেন অ্যামাজন থেকে প্রোডাক্টটা কি সবাই কিনে। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট, যে টেল মি হোয়াট আই ক্যান হেল্প ইউ, যে আরেকজন এসে মার্কেটিং করতেছে, দেখছেন। আচ্ছা যাই হোক, অল ইন ওয়ান প্লেস ফর অ্যামাজন ড্রপ শিপার্স। যাই হোক, এই যে এই কিন্তু সে তার নিজের মার্কেটিং করতেছে। তো বিষয়টা হলো, এইখানে যারা আছে, যারা ড্রপ শিপিং করে তারা, বা আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে ড্রপ শিপিং ইন ইউএসএ, ঠিক আছে। আপনি এখান থেকে গ্রুপগুলোতে চলে আসেন, দেখেন এই যে একটা 54 কে মেম্বার আছে, শপিফাই এক্সপার্ট ড্রপ শিপিং গাইড। তারপরে যে এখানে এখানে আছে, আচ্ছা কোশ্চেন চেয়েছে আর কি, আই অ্যাগ্রি দিয়ে আমরা এখান থেকে সাবমিটে করে দেই। আচ্ছা, ফেসবুক শপ মার্কেট প্লেস ড্রপ শিপিং ইন ইউএসএ, এখানে আপনি জয়েন হয়ে যান, এখানে 10 কে আছে। তারপর এখানে আছে শপিফাই ড্রপ শিপিং কমিউনিটি বাংলাদেশ, দরকার নেই, ড্রপ শিপিং সার্ভিসেস। আচ্ছা, এখানে 130 কে মেম্বার আছে, আমরা এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করে দেই, ঠিক আছে। তো এখন এই যে দেখেন, এই সকল গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন, এরকম আরও ভালো ভালো গ্রুপ রয়েছে, ঠিক আছে, আর যেগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো এখানে কি বলেছে, হ্যালো উই আর লুকিং ফর দ্য সোর্স। আচ্ছা আচ্ছা স্যার, জার্সিজ সাপ্লায়ার প্লিজ ডিএম মি ইফ ইউ ডিল। আচ্ছা যাই হোক, আই ওয়ান্ট টু ইনক্রিজ ফিডব্যাক স্কোর অফ মাই অ্যাপ বিজনেস পেজ, এনি টিপস, এদেরকে আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে। এরপরে অনেক 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 পোস্ট রয়েছে দেখেন, নিড হেল্প উইথ মাই স্টোর, আই হ্যাভ ইউকে, এখানে বলতেছে দেখেন এই যে এদের প্রবলেমগুলো আপনারা সলিউশন দিতে পারেন। হ্যাঁ, তো সলিউশন দিয়ে দিয়ে তাদের সাথে সম্পর্ক করতে পারেন। বুঝতে পেরেছেন? তো এইটা গেল শুধুমাত্র ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা হিউজ ক্লায়েন্ট পেতে পারেন, হিউজ। আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসবেন, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে আসেন, আসার পর এখান থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, মানে তাদের বিজনেস খুঁজে বের করতে হবে, বিজনেস খুঁজে বের করতে হবে। বাংলাদেশ থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম ইউএসএ, ইউনাইটেড স্টেট, ক্যাটাগরি থেকে দিয়ে দিলাম অল,
এখন কোন নিশ নিয়ে আপনি কাজ করতে চান? সাপোজ গ্যাজেট দিয়ে দিলাম, ঠিক আছে, বা মিন্স মিন্স ওয়াচ দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আরেকটা জুয়েলারি দিয়ে দিই আমরা। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে জুয়েলারি আইটেমের যে অ্যাড আছে। এখন এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে মিডিয়া টাইপ, আচ্ছা এখান থেকে অ্যাক্টিভেট সিলেক্ট করব। 50,000 দেখাচ্ছে, দেখছেন? এর ভিতরে অ্যাক্টিভেট আছে কত? ওকে, 48,000। এখন এই যে যারা অ্যাডগুলো চালাচ্ছে, এই যে দেখেন এই পেজ থেকে অ্যাডগুলো চলতেছে, বুঝতে পারছেন? এখন এই পেজের উপরে এই যে দেখেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের ইউআরএল, চলে যান, এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের ইউআরএল। আচ্ছা স্টিভ জুয়েলার্স, এটা হচ্ছে স্টিভ জুয়েলার্স, এই দুইটা এক। আচ্ছা এখান থেকে এই যে আরেকটা, এটা ওয়েবসাইট, এটার এটা একই। এই যে এখানে তাদের ওয়েবসাইটে চলে যান, এই যে দেখছেন পেজ থেকে ওয়েবসাইটে চলে যাওয়া যাচ্ছে, হ্যাঁ। এটা দেখেছি, এটা থেকে একটা আরেকটা ওয়েবসাইট, দেখেন কত কত বিজনেস পাওয়া যাচ্ছে। এই যে দেখেন চমৎকার, কত সুন্দর সুন্দর ডিজাইনের ওয়েবসাইটগুলা, বুঝতে পারছেন? এখন এই সকল বিজনেসকে অফার করতে হবে। শোনো ভাই, তুমি যদি ভালো রেজাল্ট না পাও, আমি প্রফেশনাল মার্কেটার, মানে এদেরকে এদেরকে এইভাবে অফার করতে হবে যে তুমি তো আমি তো দেখতে পাচ্ছি যে তুমি ফেসবুকে মার্কেটিং করতেছো, তো তুমি কেমন রেজাল্ট পাচ্ছ? যদি ভালো রেজাল্ট না পেয়ে থাকো, তাহলে আমার কাছে একটা ফেসবুক মার্কেটিং প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আশা করি এই প্ল্যান অনুযায়ী তুমি কাজ করলে তোমার বিজনেসটা অনেক বেটার হবে, গ্রো হবে। তো এই জন্য এই কন্ট্যাক্ট স্পেস থেকে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিভাবে? কন্ট্যাক্টে ক্লিক করেন, এখানে কি রয়েছে, নাম, ইমেল, আপনি আপনার নাম, আপনার মেল এবং আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এইখানে প্রপোজালটা দিবেন। হাই, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওকে, আই ক্যান সি ইউ আর রানিং ইউর ফেসবুক অ্যাডস, ওকে, ঠিক আছে। আপনি দেখতে পাবেন যে এই যে এই অ্যাডের স্ক্রিনশটটা নিয়ে যাকে আপনি পাঠাবেন আর কি, ওই অ্যাডের স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাবেন। স্ক্রিনশটটা আপলোড করে এখানে আপনি একটা ইউআরএল পাঠিয়ে দিলেন, ঠিক আছে। আই ক্যান সি ইউ আর রানিং ফেসবুক অ্যাডস, okay, if you are not getting enough sales, I can share a Facebook marketing plan with free of cost, যে আমি ফ্রিতে করে দিব, ঠিক আছে। if you have any if you if you have a few minutes or sometimes, we can come to a meeting and share my Facebook marketing strategy। এইভাবে তার সুন্দর করে এখানে লিখে দিয়ে আপনি আই এম নট এ রোবট এটা চেকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে এইখান থেকে যদি তাকে মেসেজ পাঠান, তাহলে এই মেসেজটা এই স্টোর যে মেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে ওই মেলে চলে যাবে, মানে যে একবার ওনার তার কাছে চলে যাবে, বুঝতে পারছেন? এরপর তাদের এখান থেকে একবার তাকে মেসেজ দিবেন। এরপর এই যে তাদের ফেসবুক পেজে চলে যাবেন, এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। তাদের ফেসবুক পেজটা অ্যানালাইজ করবেন, ঠিক আছে, অ্যানালাইসিস করবেন। দেখেন কি কি ভুল আছে এই পেজে। ফার্স্ট অফ অল, তার যে পোস্টগুলো যেটা দিচ্ছে এটা প্রফেশনাল না, যে পোস্টগুলো দিচ্ছে এটা কি প্রফেশনাল না, টোটালি প্রফেশনাল না। তারা কিন্তু অ্যাড চালাচ্ছে দেখেন, বাট তাদের ফেসবুকের অ্যাডের অ্যাক্টিভিটি অনেক কম, মানে ফেসবুকের পোস্টের অ্যাক্টিভিটি অনেক কম, এবং তাদের পেজে কিন্তু বেশি ফলোয়ারও নাই, লাইক ফলোয়ারও নাই। তাহলে কি করতে পারেন, তার পেজটা সুন্দর মতো অপটিমাইজেশনের একটা প্রপোজাল দিতে পারেন যে আমি তোমার পেজটা ফ্রিতে অপটিমাইজ করে দিব, সুন্দর করে সেট আপ করে দিব, ঠিক আছে। তো তার জন্য সুন্দর একটা কভার ফটো তৈরি করে এটা ফ্রিতে দিয়ে দিতে পারেন। লোগো কি দিছে দেখেন, সুন্দর একটা লোগো আপনি তৈরি করে তাকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, ফ্রিতে দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। তাহলে এবং এই যে তাদের নাম্বারটা আছে, নাম্বারটা আপনি আপনার কন্ট্যাক্টে সেভ করে রাখেন তাদের পেজের নামে, হোয়াটসঅ্যাপ থাকলে আপনার কাছে চলে আসবে, তাই না? তো দেখেন কত ওয়ে আছে মানে খুঁজে বের করার। এরপরে এখানে এই যে আরেকটা ওয়েবসাইট, এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এদেরকে সেম ওয়েতে আপনারা কি করবেন, এদের সাথে আপনার মার্কেটিং করবেন, মানে আপনার মেসেজ পাঠাবেন, আপনার মেসেজটা তাদের কাছে পাঠাবেন। তো তাদের কন্ট্যাক্ট আস পেজে
এটা হচ্ছে তাদের কন্ট্যাক্ট, এই যে আছে তো তাদের কন্ট্যাক্ট আস পেজে, এখানে এই যে এখানে ইমেল, এখানে নেম, ইমেল অ্যাড্রেস, ইনকোয়ারি আছে, মাই অর্ডার ইত্যাদি, কাস্টমার ইত্যাদি। এখানে আপনি জাস্ট মাই অর্ডার প্রোডাক্ট ইনফরমেশন এটা সিলেক্ট করে দিয়ে এরপর তাকে একটা মেসেজ দিয়ে দেন। ওকে, এই যে দেখেন আর কত কত সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে। এবং তার ওয়েবসাইটে দেখেন এই যে এটা যে তার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু সুন্দর না, এই ওয়েবসাইটটা অতটাও সুন্দর না। তাহলে আপনি এটা কি করতে পারেন, তার ওয়েবসাইটটা সুন্দরভাবে ডিজাইন করার জন্য তাকে প্রপোজাল দিতে পারেন। মানে আমি বলেছিলাম না শপিফাই থেকে কয়েকটা স্টোর সুন্দরভাবে ডিজাইন করে সেটা রেখে দেওয়ার জন্য, ক্লায়েন্টকে দেখানোর জন্য। তো আপনি সেই আপনার ডিজাইনগুলো বা শপিফাই স্টোরের লিঙ্কগুলো একে পাঠাতে পারেন এবং এর সাথে আপনি কাজ করেন, মানে তার স্টোরটা রিডিজাইন করার জন্য আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, রিডিজাইনের অফার করতে পারেন, মার্কেটিংয়ের অফার করতে পারেন। ওকে, এর এখানে কোনো ফেসবুক পেজ আছে কিনা দেখি, এর সোশ্যাল মিডিয়া আবার ব্লগস রয়েছে, সোশ্যাল মিডিয়া আইকন, এই যে দেখি, দেখেন আছে, পেজ আছে। এবং লাস্ট পোস্ট করেছে ইয়েস্টারডে, তার মানে পেজের অ্যাক্টিভিটি ভালো, বুঝতে পেরেছেন? তো তার মেল থেকে আপনি তাদেরকে মেল করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে তাকে মেসেজ পাঠাতে পারেন, সে কেমন রেজাল্ট পাচ্ছে বা কী আশায় বিষয়। তো এই টোটাল বিষয়গুলো মানে আমি তো ওয়ে দেখালাম, এবার এদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আর যখন মেসেজগুলো পাঠাবেন ক্লায়েন্টকে, তখন আপনি আপনার পোর্টফোলিও সাইডে লিঙ্কটা পাঠিয়ে দিবেন, হিয়ার ইজ মাই পোর্টফোলিও, হিয়ার ইজ মাই সার্টিফিকেট অ্যান্ড ইউ ক্যান চেক মাই সিভি। ওকে, এভরিথিং এতগুলো পাঠালে, আপনার মেসেজের সাথে এগুলো পাঠালে, আপনি যখন আপনার পোর্টফোলিওটা পাঠাবেন তখন সে আপনার ক্লিক করে আপনার পোর্টফোলিওতে আসবে। আর আপনার পোর্টফোলিওতে আসলে সে আপনার সম্পর্কে বিস্তারিত আলোচনা সে পাবে। এদের কভার ফটোটা কিন্তু ভালো না, দেখছেন একটা টেক্সট দিয়ে করা, এদের লোগোটা অত সুন্দর না। তো আপনি চাইলে এদেরকে লোগো কভার ফটো ফ্রিতে করে দিয়ে তাদেরকে একটা অফার করতে পারেন। তো এই বিষয়গুলো হচ্ছে ফেসবুক পেজ থেকে আপনারা বায়ার পেতে পারেন। আরেকটা চমৎকার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ফেসবুক থেকে মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে এসে এখানে আমাদের যে লোকেশনটা দেখবেন বাংলাদেশ দেওয়া, আপনারা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করবেন, লোকেশন দিয়ে দেবেন ইউনাইটেড, সাপোজ আমি দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম, আসে, আচ্ছা লন্ডন ইউনাইটেড কিংডম, এই সিটিকে আমরা টার্গেট করলাম। আর কিলোমিটার থেকে সর্বোচ্চটা দিয়ে দেবো 500 কিলোমিটার। ওকে, দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই। তাহলে এখন আমার কাছে যে প্রোডাক্টগুলো আসবে এগুলো হচ্ছে লন্ডনের আসবে। এরপর নিচে চলে আসেন, এখন যে কোন নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান ওই নিশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন ইলেকট্রনিক্স নিশ নিয়ে আপনি কাজ করতে চান, কন্ডিশনের জায়গায় আপনি এখান থেকে দিয়ে দেবেন নিউ। ঠিক আছে, কন্ডিশনে কি দিবেন, কন্ডিশন দিয়ে দেবেন নিউ, যে নতুন যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনার কাছে শো করবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর এখান থেকে আর কিছু আমাদের করতে হবে না, ইউজ লাইক নিউ না, পুরো নিউ দিয়ে দেবেন, মিনিমাম প্রাইস আর দেওয়া দরকার না। এখন এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সের ভিতরে আছে, যে এগুলো যারা সেল করতেছে, হ্যাঁ ম্যাক্সিমাম, এই যে দেখেন অ্যাপেল ওয়াচ, ম্যাক্সিমাম এগুলো সেল করতেছে আর কি। এটা কিন্তু অ্যাড থেকে আসছে, যেটা অ্যাড আমি যে বাংলাদেশে আইডিতে আছে এই জন্য আমরা এটা দেখতেছি আর কি। তো দেখেন ম্যাক্সিমাম কিন্তু আইফোন এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এটা চেঞ্জ করি, ইলেকট্রনিক্সটা চেঞ্জ করি, আমরা যদি অন্য কিছু দিই, অ্যাজ লাইক আমরা অ্যাপারেল দিতে পারি, এখান থেকে কন্ডিশনটা আমরা নিউ দিতে পারি, হ্যাঁ কন্ডিশনটা আমরা নিউ দিতে পারি, নতুন যে কন্ডিশনটা, এই যে দেখেন এই যে তারা প্রোডাক্ট, এটা কিন্তু অ্যাড থেকে আসছে, অ্যাড থেকে যেগুলো আসছে এগুলো না, এই যে প্রোডাক্টগুলো এই যে এই ব্যক্তি এটা মার্কেট প্লেসে পোস্ট করেছে, এটা কিসে, এটা কিন্তু ফ্রিতে মার্কেটিং করতেছে, রাইট? ফেসবুক মার্কেট প্লেসে তারা এটা ফ্রিতে মার্কেটিং করতেছে। এখন এদেরকে আপনারা অফার করতে পারেন, দেখেন এটার উপর ক্লিক করেন, প্রোডাক্টের উপর আপনি প্রোডাক্টের আগে স্ক্রিনশট নেবেন, বুঝতে পেরেছেন? এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবেন, এখান থেকে এভাবে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আপনি এখন এই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, এটা কে পোস্ট করেছে, এই যে এই অ্যাড্রেস, এখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ এর সাথে যোগাযোগ করবেন এবং একে প্রোডাক্টটা পাঠাবেন, পাঠায় বলবেন আমি দেখতে পাচ্ছি তুমি এই ফেসবুক মার্কেট প্লেসে তুমি কি করতেছো, তোমার প্রোডাক্টটা তুমি ফ্রি আপলোড করেছো, ফ্রিতে সেল করতেছো। ওকে, তো আসলে ফ্রিতে মার্কেটিং করলে বেশি কাস্টমার পাওয়া যায় না, তোমাকে পেড মার্কেটিংয়ে আসতে হবে। পেড মার্কেটিং করলে অনেক অনেক কাস্টমার প্রোডাক্টগুলো কেনার জন্য তোমার পেজে মেসেজ করবে এবং তুমি তাদের সাথে কথা বলে প্রোডাক্টটা সেল করতে পারবা।
এইভাবে তাদেরকে অফার করতে হবে। তো এই ফেসবুক মার্কেট প্লেস থেকে প্রতিদিন 10 জনকে মেসেজ পাঠাবেন। বেশি দিলে ফেসবুক আপনাকে স্ক্যামার ভেবে মার্কেট প্লেসটা ডিজেবল করে দিতে পারে, আইডি ডিজেবল করে দিতে পারে। কারণ আপনি আছেন বাংলাদেশে, আপনি ইউকের যারা আছে তাদেরকে মেসেজ করতেছেন, তো এটা তারা স্ক্যাম হিসেবে ধরে নিতে পারে, রাইট? তো এখান থেকে আপনারা বায়ার পেতে পারেন। এবং একবারে 10টা পাঠাবেন না, ধরেন সকালে 3টা পাঠালেন, দুপুরে 3টা পাঠালেন, রাতে 4টা পাঠালেন, এইভাবে আর কি। ঠিক আছে? তো এদের সাথে আপনারা এভাবে মেসেজ করবেন। এরকম দেখেন আরো কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। এই যে একটা সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। ওকে, তো এটা কে পাঠাইছে? এই যে এটা, এই যে এই ব্যক্তি, এই ব্যক্তিকে আপনি মেসেজ করবেন এর স্ক্রিনশট তোলায়। আর তুমি যদি এটা মার্কেটিং করো, আমি হ্যাঁ, তো পেজ ক্রিয়েট থেকে শুরু করে টোটাল বিষয়টা আপনি তাকে করে দিতে পারবেন। এই প্ল্যানগুলো দিতে হবে, দেখেন কত কত বায়ার পাওয়া যায়। বুঝতে পেরেছেন? অভাব নাই। তো যে কয়েকটা ওয়ে দেখালাম ফেসবুক থেকে, আপনারা এই কয়েকটা ওয়ে দিয়ে আপনারা অনেক ক্লায়েন্ট পেতে পারেন, ট্রাস্ট মি, অনেক ক্লায়েন্ট পেতে পারেন। সুতরাং আপনারা ইনশাল্লাহ এইভাবে কাজ করেন। আজকে শুধু ফেসবুকটা দেখালাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিগুলো আপনাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে, এই ওয়েগুলো আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ। ওকে, আরও ভালো ভালো ট্রিক্স রয়েছে, ইনশাল্লাহ এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে।